এই এই অ্যাকশন থেকে কিছুতেই আমাদেরকে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট নিজেদেরকে প্রতিরক্ষা করার জন্য বা অথবা নিজেদেরকে রক্ষা করার জন্য এই ধরনের কনফ্লিক্ট থেকে আগের থেকে এখন থেকে সাবধান হতে হবে। সো সবকিছু মিলে একটা পুরো সাউথ এশিয়ার মধ্যে এই বলয়টার মধ্যে কিন্তু একটা বিরাট একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হলো। পাকিস্তানের যুদ্ধ হলে বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে বা কি কি লাভ হবে? বাংলাদেশ তো এখনো ক্ষতির মধ্যেই বসেই আছে, সমূহ ক্ষতির মধ্যে বসে আছে। আপনি বাংলাদেশে যদি এই যে যতগুলো এই যে লিস্ট তৈরি করা হয়েছে, এই লিস্টের মধ্যে তাদের কাছে কি লিস্ট নেই? বাংলাদেশে হিজবুত তাহরির, তারপরে জামাতের, তারপরে আপনার এই যে এদের ট্রেনিং সেন্টারগুলো কোথায় রয়েছে? তাদের কাছে তো সেই লিস্টও রয়েছে। উত্তরবঙ্গের ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, তারা জানে না? তারা অবশ্যই জানে। তারা কি ছেড়ে দেবে সেগুলো? আরো একটা সুবিধা রয়েছে এইটা যে ক্যালকুলেটিভ ওয়েতে তারা কিন্তু এখন মিসাইল ছুটতে পারে। তাহলে আপনি হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে এই 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 অ্যাকশন থেকে কিছুতেই আমাদেরকে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট নিজেদেরকে প্রতিরক্ষা করার জন্য বা অথবা নিজেদেরকে রক্ষা করার জন্য এই ধরনের কনফ্লিক্ট থেকে আগের থেকে এখন থেকে সাবধান হতে হবে। আমাদের যে উপদেষ্টা মন্ডলীরা তো অনেক রকমের কথাবার্তা বলে। কিছুদিন আগে একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার উনি তো বলে দিলেন, পাকিস্তানের পক্ষে কথা বললেন। ওনার তো দরকার ছিল না সেটা বলা। সেই পাকিস্তানি, হ্যাঁ, আপনার তো সেটা দরকার ছিল না। আপনি এখনো 70-71 আগের কি জানি মজা জিবার মধ্যে লেগে রয়েছে। সেই পাকিস্তান মিলিটারি একাডেমিতে কি মাংস খাইলেন, কি দুধ খেলেন না কি খেলেন, সবকিছু এখনো মজা আপনার জিব্বার মধ্যে রয়ে গেছে। এটা লজ্জাস্কর ব্যাপার। তারপরে শুনছি আবার চিটাগাং হিল ট্র্যাক্ট নাকি বিক্রি করে দিছে ইউনূস সাহেব। তারপরে আবার শোনা যায় আর কি। যাই হোক, আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু কি। চিটাগাং বন্দর কাউকে ইয়ে দিচ্ছে কি, লিজ দিচ্ছে কি, মানে পরিচালনার জন্য বিদেশিরা পরিচালনা করবে বন্দর, সেটা হতে পারে। তারপরে আবার আপনার রোহিঙ্গাদের ক্যাম্পের যে খবরটা, রোহিঙ্গাদের ক্যাম্প থেকে কিন্তু এখন অনেক মুসলমান খ্রিস্টান বিভিন্ন ধর্মের ইয়াংদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক রোহিঙ্গা আইডি ছাড়া এখন ভারতের ভিতরে রয়েছে এবং সেটা তারা পেয়েছে। তার মধ্যে যদি আইডি ছাড়া হয়, তারা যদি র্যানসেক করে, তাহলে বাংলাদেশিরাও সেখানে পড়ে যাবে র্যানসেকিং এ। সো সবকিছু মিলে একটা পুরো সাউথ এশিয়ার মধ্যে এই বলয়টার মধ্যে কিন্তু একটা বিরাট একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হলো, একটা বড় একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হলো।